আমাদের এই সুন্দর পৃথিবীর মাঝে এমনও দেশ আছে যেটি বাকি সব দেশ থেকে আলাদা। প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে একদমই আলাদা, যেখানে সামুদ্রিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও গোছালো পরিবেশ মিলে একাকার। অকৃত্রিম এই দেশটির নাম হচ্ছে মালদ্বীপ। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মালদ্বীপের হুলুমালে শহরটাকে কিভাবে আলাদা করেছে 4টি ব্রিজ। একই সাথে থাকছে এ দেশটির সামুদ্রিক সৌন্দর্য। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। Hey guys, welcome to my new vlog. Right now আমি আছি মালদ্বীপের হলুমালে শহরে। সো দেখতে পাচ্ছেন মালদ্বীপের এই হলুমালে শহরটাকে এই ব্রিজটাই কিন্তু ডিভাইড করে দিছে অ্যান্ড এই নদীর মাধ্যমে। এটা হচ্ছে ফেজ 2 অ্যান্ড এটা হচ্ছে ফেজ 1। সো আমি আছি ফেজ 1। সো মালদ্বীপের এই হলুমালে শহরটাকে আজকে আমি কিছুটা এক্সপ্লোর করব। ওকে, চলো যাওয়া যাক। মূলত মালদ্বীপের এই ব্রিজগুলো 4টি ব্রিজ আছে। এটি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে 3 নম্বর ব্রিজ অ্যান্ড এটা হচ্ছে 2 নম্বর ব্রিজ অ্যান্ড এটার পরে একটা আছে, ওটা হচ্ছে 1 নম্বর ব্রিজ। সো সিরিয়াল অনুযায়ী আছে 1 নম্বর, 2 নম্বর অ্যান্ড 3 নম্বর, লাস্ট ওটা 4 নম্বর। অ্যান্ড এই ব্রিজের নিচ দিয়ে যে নদীটা বয়ে গেছে, এই হচ্ছে সেই নদী। দেখতে পাচ্ছেন একদম নীল পানি, একদম নিচে কিছু পড়লে ওইটাও দেখা যাচ্ছে, ছোট ছোট পাথর দেখা যাচ্ছে। জানি না ক্যামেরাতে আসতেছে কিনা। এখানে কিন্তু অনেক মাছ আছে, মাছগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে ব্রিজ, একটা স্পিড বোট যাচ্ছে। ছুটির দিনে মালদ্বীপের মানুষগুলো এখানে এইভাবে পাটি বিছিয়ে বা এইভাবেই বিছিয়ে অনেক ধরনের খাবার খায় বা বনভোজন সিস্টেম করে। এটা হচ্ছে 4 নম্বর ব্রিজ, প্লাস এটার পরে হচ্ছে জেডি ঘাট। এখন আমি আছি মালদ্বীপের এই ব্রিজটাতে, 4 নম্বর ব্রিজ যেটাকে বলে। অ্যান্ড এটার পাশে দেখুন কত সব লাক্সারিয়াস যত হাউস বোটগুলো আছে, সবগুলো এখানে সব দেখতে পাচ্ছেন। আর পানির কালারটা একবার দেখুন, অসাধারণ কালার। ও মাই গড, লাইক এ হেভেন, জাস্ট ওয়াও। এটা হচ্ছে 4 নম্বর ব্রিজ বলে এটাকে। প্রচুর বাতাস এখানে, অসাধারণ। তো আমরা যাই। এখানে কিন্তু কিছু ডিরেকশন দেওয়া আছে, দেখুন। স্ট্রং কারেন্ট, ডিপ ওয়াটার, জাস্ট কি স্লো, এগুলো আপনার মানতে হবে। অ্যান্ড এখানে স্মোক করাও নিষেধ আছে, যেটা এখানে দেওয়া নেই, ভেঙে গেছে অলরেডি। তো আমরা দেখছি অন্য একটা বোর্ডে আছে। অবশ্যই এগুলো আপনাকে কিন্তু মেনে চলতে হবে এখানে। অ্যান্ড কোনো অসামাজিক কোনো কাজ করা যাবে না অবশ্যই। অ্যান্ড এখানে হয় না, বাট প্রেমিকারা বসে থাকে, এরকম আড্ডা দেয়, বাট ওইরকম কোনো কাজ হয় না যেটা সমাজের মানুষ খারাপ ভাবে। এরকম কোনো কাজ হচ্ছে না এখানে। সুন্দর একটা কাজ করে রাখছে এরকম। এটা নিচ দিয়ে কিন্তু পানি গেছে। আমরা এখন একটা স্ল্যাপের উপরে আছি, দেখতে পাচ্ছেন। দেখুন এটা কিন্তু একদম মাটি দেখা যাচ্ছে। আর এই হচ্ছে 2 নম্বর ব্রিজ। অ্যান্ড এই ব্রিজের নিচে অনেক মানুষ আছে যারা ট্যুরিস্ট। আপনারা জানেন অবশ্যই যে মালদ্বীপের ট্যুরিস্ট সব থেকে বেশি আছে। মালদ্বীপের ইনকামই হচ্ছে এটা ট্যুরিস্ট সেক্টর থেকে। দেখুন এই পাশে গ্রিন ভিউ কত সুন্দর, একটা বনের মতো। আর এই পাশে একটা কত সুন্দর সুন্দর ভবন। এগুলোতে কিন্তু মানুষের আবাসস্থল, কোনো বিজনেস প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য কিছু নেই মালদ্বীপে। কোনো ফ্যাক্টরি আছে না, বাংলাদেশে যেমন নদীর পাশে ফ্যাক্টরি থাকে, এই জায়গায় এরকম নাই। ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট একটা সিস্টেম আছে, সব কিছু একটা নিয়মের বিষয়। মালদ্বীপ কিন্তু অনেক গোছালো একটা দেশ। ব্রিজটার সৌন্দর্য বাড়ানোর জন্য কী করেছে, কত সুন্দর ফুল গাছ এখানে ফুলের টপ পাশ দিয়ে বসে কত সুন্দর। এটা শুধু
ব্রিজের সৌন্দর্যটা বাড়ানোর জন্য এরকম কাজ করছে, অসাধারণ। আর এটা হচ্ছে মালদ্বীপের বাস, মালদ্বীপের গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, যেটার নাম হচ্ছে আরটিএল। অনলি এই আরটিএল ব্র্যান্ডের গাড়িটাই চলে, বাস চলে। এর ব্যতীত আপনি অন্য কোনো বাস পাবেন না। গাড়ি পাবেন, প্রাইভেট কার আছে, বাট বাস পাবেন না। শুধু এই এক ব্র্যান্ড আরটিএল। এরকম আরেকটা চলে আসছে, টেস্ট টু ওয়েস্ট পার্ক। এরকম মালদ্বীপের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। স্কুটি ইউজ করে এখানকার মানুষ, ম্যাক্সিমাম মানুষ স্কুটি ব্যবহার করে। আর এইদিকে এরকম ভিউ দেখুন, কত সুন্দর একটা বনের মতো। এটা গ্রিন ভিউ। বিকেলবেলা, এখন অলমোস্ট বাজে 4টা বাজে, এ কারণে অনেক রোদ আছে। আর মালদ্বীপের আকাশটা কিন্তু সবসময় আপনাকে পাগল করবে। আকাশটা দেখুন একবার, এরকম একটা ভিউ। আর ওই যে আমাদের সূর্য মামা, যেটা আমাকে বেশি তাপ দিচ্ছে এখন। স্বপ্নের মতো একটা জায়গা। মানুষ যেখানে মানুষ লাখ লাখ টাকা খরচ করে আসে এই মালদ্বীপের ভিউগুলো দেখার জন্য, এই সৌন্দর্যগুলো দেখার জন্য। আর এগুলো আমি দেখতে পাচ্ছি খুব ইজিলি। যাক আলহামদুলিল্লাহ। মালদ্বীপে কিন্তু এরকম সি প্লেন সচরাচর দেখা যায়। অ্যান্ড এখানে অনেক অ্যাক্টিভিটিস চলে, দেখতে পাচ্ছেন। এগুলো আপনাদের সামনে প্রদর্শন করতেছে, দেখাচ্ছে, যাতে কাস্টমার অ্যাট্রাকটিভ হয়, দেন তারা উঠাবে আপনাদের। হলুমালে যেটাকে সেপারেট করেছে যেই নদীটা, এটার 1 নাম্বার ব্রিজ বলে এটাকে। দেখুন এখানেই কিন্তু শেষ হয়ে যায়, অ্যান্ড এখান থেকে বড় সাগরটা শুরু। এখানে মানুষজন গোসল করতেছে। এই দেখুন আরেকটা সি প্লেন যাচ্ছে, 2 মিনিটে 1-2টা হবে, এরকম যাচ্ছে। ওহর অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে এটা হচ্ছে সি প্লেনের রাস্তা মনে হচ্ছে, এই কারণে এখান দিয়ে বেশি যায়। এটাকে আমি ধরবই। কোথায় গেল, কোথায়? ধরছি, ধরে ফেলছি। দেখুন এটা কিন্তু এটার ভিতরে, এই গর্তটার ভিতরে ঢোকার চেষ্টা করছিল। কেন বেরোতে হবে তোমার বাবা? সে তো ধরা খেয়ে গেলে। দেখছেন বালির কালার আর এটার কালার কিন্তু সেম, এই কারণে এগুলোকে মানুষ দেখতে পায় না। অ্যান্ড আমি বিয়ার গ্রিলসের মতো ধরে বলছি, এই আবার চলে গেছে। আবার ধরে ফেলছি। আমি যদি বিয়ার গ্রিলস হতাম, এটা কিন্তু খেয়ে ফেলতাম। আসলে আমি তো বিয়ার গ্রিলস জানি না, এটা সম্পর্কে কিছু জানি না। ও তো সব কিছু জানতো, এই কারণে ও সবসময় খেয়ে ফেলতো। যেটাকে পাইতো ওটার সম্পর্কে জানতো, অ্যান্ড খেয়ে ফেলতো। ওকে, আমি এটাকে যেতে দিই, এটার যাই আস্থা নাই। তা গর্তে যা, আমি এই গর্তটা খুঁড়ে দেখি পাই কিনা, আরও একটা পাই কিনা দেখি, কারণ ওরা এইখান দিয়ে থাকে। কই গেলি রে বাবা? নাই, এটা করবো। কতটাই হারিয়ে গেল, কত নিচে যে যায় এরা আল্লাহ জানে। ওকে, নো প্রবলেম। দেখুন ওরা যে বালি উঠাইছে, এই যে বালি উঠাইছে, উঠিয়ে এদিকে দিছে, ওটার একটা দাগ বোঝা যাইতেছে। এইভাবে ওরা বাসা বানায়। দেখুন একবার কত বড় বড় ঢেউ আসতেছে, বাট এইখানে এসা ছোট হয়ে যায়। তার কারণ ওইখানে
পাথর দিয়ে একটা বাধা আছে। এটার একমাত্র কারণ যাতে বড় মাছ, হিংস্র মাছগুলো যাতে এদিকে না আসতে পারে এবং বড় কোনো ঢেউ সাগরের পাড়ে আশ্রে না পড়তে পারে, ক্ষয়ক্ষতি না করতে পারে। সি প্লেন একটু বরবর যাচ্ছে, কারণ মালদ্বীপে একটি আইল্যান্ডের থেকে আরেকটি আইল্যান্ডে যাওয়ার জন্য একমাত্র রাস্তা হচ্ছে নৌপথ, যেটা বোট 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 বলি আমরা, বোটে করে যেতে হয়। অ্যান্ড উপর দিয়ে যেতে হলে সি প্লেন ব্যবহার করতে হবে, এটা বিভিন্ন আইল্যান্ডে যায়। তো চলুন আগে যাওয়া যাক, সামনে যাই, সামনে দেখবো আরও অনেক কিছু দেখবো। এই যে এই কাঁকড়াটা এই গুহার থেকে বের হয়েছে, এখানে একটা মানুষের পায়ের ছাপ আছে। অবভিয়াসলি এটা কোনো লেডিস মানুষের জুতোর ছাপ। এই গর্তটা বন্ধ করে দিছিল সে তার পা রাখার কারণে। সে কি করলো, এই বালিগুলো উঠিয়ে দিল, এই বেলিগুলো উঠিয়ে দেন ও বের হলো। এই মহিলাটা এখানে পা রাখছিল, এই কারণে এই গর্তটা বন্ধ হয়ে গেছিল, এই কারণে এই পরিশ্রমটা ওর করতে হলো আর কি। অসাধারণ। অ্যান্ড মালদ্বীপের বালিগুলো এই দেখেন কতটা সুন্দর, ঝাড়া দিলাম সব শেষ, হাতে থাকবে না। এই কারণে আপনি যে কোনো জায়গায় এইভাবে বেলিতে বসে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি উঠবেন, উঠে এইভাবে ঝাড়া দিবেন, ঠিক আছে। এই কারণে মানুষ গোসল করতে এসে সাগর পারে শুয়ে থাকতে পারে। ট্যাঙ্ক বোতল হইতা, ট্যাঙ্ক বোতল, ওয়াটার বোতল 1 piece দিবে। থ্যাংক ইউ। আমি একটি পানির বোতল কিনলাম ½ লিটার, যেটি প্রাইস হচ্ছে 5 রুপিয়া, মালদ্বীপের রুপিয়া। গাড়িগুলো আস্তে পুরো স্লো করে দেবে আপনাকে যাওয়ার জন্য। আর জেব্রা ক্রসিং আছে, অবশ্যই মানুষ হিসেবে আপনার যে দায়িত্ব, আপনি হাঁটতেছেন তো আপনার কিছু দায়িত্ব আছে। আপনি যেখানে সেখানে পার হতে পারবেন, আপনাকে সাইড দিবে, অবশ্যই আপনার জন্য গাড়ি দাঁড়াবে। তার মানে এই না যে আপনি মন ইচ্ছা মতো আপনি যেদিকে খুশি যাবেন। অবশ্যই জেব্রা ক্রসিং দেওয়া আছে, ওইখান দিয়ে আপনি পার হবেন, তো এটা মনে রাখতে হবে। রাস্তাগুলো দেখুন একবার কতটা ক্লিন, আর দুই পাশে এভাবে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। তো এরকম সব জায়গাতেই আছে, দুই পাশে গাড়ি পার্কিং করার জায়গা, অ্যান্ড রাস্তাগুলো ক্লিন। সেন্টারে দেখুন ফুল গাছ লাগিয়ে রাখছে, কত একটা সুন্দর না? পরিষ্কার পরিচ্ছন্ন, কেউ কোনো বোতল ইয়া চিপসের প্যাকেট হোক, কোনো কিছু হোক, কিচ্ছু ফেলায় না। অ্যান্ড এভাবে ডিরেকশন দেওয়া আছে, কোন দিকে রাস্তা, কোন দিকে যাবেন, সবাই এগুলো মেনে চলে। অ্যান্ড ট্রাফিক পুলিশ না থাকলে কোনো সমস্যা নাই। চাইনিজ মজার একটা ল্যাঙ্গুয়েজ, চায়না ল্যাঙ্গুয়েজ কেউ এত সহজে ধরতে পারে না, অনেক কঠিন। আমার কাছে অনেক কঠিন মনে হয়, আপনাদের কাছে কী মনে হয় জানি না। হাসি পাচ্ছে অনেকটা। এখন কিন্তু আকাশটা অনেক ক্লাউডি, বৃষ্টি হতে পারে। মালদ্বীপে কিন্তু বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়। কিছু কিছু দিন আপনার যখন বৃষ্টি হয় তখন 2 থেকে 3 দিন, 4 দিন, 5 দিন, ওই বাংলাদেশের মতোই প্রচুর বৃষ্টি হয়। অ্যান্ড অনেক সময় বৃষ্টি হয় না, এরকম রোদ থাকে, আকাশে একদম নীল থাকে। ওইরকম দিনটায় আজকে অল্প একটু মেঘ আসছে, বাট এটা ক্লিয়ার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এখন বসে আছি আমরা যেখানে ক্রিকেট খেলি, ওই জায়গায় দেখুন, এখানে আমরা ক্রিকেট খেলি, অনেকেই খেলতেছে। বাংলাদেশে আমরা খেলি একটা মাঠে একটা টিম, বাট এখানে অনেকগুলো টিম একসাথে খেলা হয়। এটা কিন্তু অনেক মজার একটা বিষয়। তো আজকে অ্যাকচুয়ালি 2-1টা টিম আমি দেখলাম চলে গেছে, অ্যান্ড এখানে একটা টিম, আমাদের একটা টিম, অ্যান্ড ওইখানে লাস্টে একটা টিম বর্তমানে খেলতেছে।
জিনিসটাই কিন্তু মালদ্বীপে বা প্রবাসে খেলার এরকম একটা মজার বিষয়, যেখানে একটি মাঠ থাকে, অনেকগুলো মানুষ অনেকগুলো টিম এসে একসাথে খেলে। কেউ কারো বল ধরতেছে না, কেউ কাউকে গালিগালাজ করতেছে না, কেউ কারোর সাথে লাগতেছে না। এই জিনিসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। সূর্য মামা কিন্তু অলমোস্ট ঘুমানোর পথে, এখনও মেবি 1 ঘন্টার সময় আছে। এই পাশটা ক্লাউডি অ্যান্ড উপরে একদম নীল আকাশ, মানে কি একটা অবস্থা। বড়শি ফালাইতেছে আর লাগতেছে একটু পর পর। অনেকগুলো মাছ ধরে বলছে, বয়স কিন্তু প্লাস 60 হবে, 60+ বয়স, সে এখনও মাছ ধরতেছে। তো বুঝুন কতটা শখ। সে কিন্তু মালদ্বীপের স্থানীয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। প্লিজ সাপোর্ট করবেন আমাকে অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং ফলো করবেন আমার পেজটাকে। অ্যান্ড নেক্সটে কমেন্ট করুন কোথায় যাব এবং কোন বিষয়টি নিয়ে ভিডিও বানাবো, কোন বিষয়টি নিয়ে ভিডিও দেখতে চান, কমেন্ট করুন। ঠিক আছে? সো টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।